ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও মোটামুটি আছি। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি। তো যাই হোক, এই দেখো শীতকাল, এখন সকালে উঠে একটা সোয়েটার পরে নিয়েছি, নাহলে প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা পড়েওছে। তো সেই জন্য একটা সোয়েটার পরে নিয়েছি। সোয়েটার পরে নিয়ে যথারীতি মশারিটাকে গুটিয়ে নিচ্ছি। সোয়েটার পরে নিয়ে যথারীতি মশারিটাকে গুটিয়ে নিচ্ছি। মশারিটাকে গুটিয়ে নিয়ে যথারীতি বিছানাটা প্রত্যেক দিনের মতো তুলে নিচ্ছি। কেন বলেইছি, আগেও বলেছি, আজকেও বলছি, প্রত্যেক দিন ব্লগে একই কথা বলি, পাশে বিছানা রাখা একদম ঠিক না। আর শীতকালে বিছানা গোছাতে একটু বেশি কষ্ট হয়, তার কারণ হচ্ছে শীতকালে ব্ল্যাঙ্কেট থাকে বিছানার মধ্যে, ঠিক আছে, 2-3টে করে ব্ল্যাঙ্কেট রাখা হয়, তো সেই জন্য কষ্ট হয়। আর একটা ব্ল্যাঙ্কেট আমি কাচতে দিয়েছি, তো ড্রাই ওয়াশে একটা একটা করে পাঠাচ্ছি। তো একটা যেহেতু ড্রাই ওয়াশে পাঠিয়েছি, তো আর যে দুটো ব্ল্যাঙ্কেট আছে এই দুটো এখন আপাতত ইউজ করছি। আবার ওটা নিয়ে এসে আবার আর একটা ড্রাই ওয়াশে পাঠাবো। তো দিয়ে যাই হোক, এইভাবেই এখন আপাতত মোটামুটি চলছে। তো দেখো বন্ধুরা, আমি এখন মোটামুটি কি বলবো তোমাদেরকে, যে বিছনা তুলছি। তবে আমি একটা কথা বলতে পারবো, আজকালকার দিনে মনের কথা শেয়ার করার মতো কিন্তু লোক পাওয়া যায় না। তাও যদি কাউকে বন্ধু ভেবে তোমরা মনের কথা শেয়ার করতে চাও, কিন্তু তোমরা করতে পারো, কিন্তু পরে কিন্তু এটা জানবে যে তাদের কাছে যদি নিউ বন্ধু হয়, তাদের কাছে তুমি কিন্তু পরে বাসটাই খাবে। তো আমি এটাই বলবো বন্ধুরা, যে মনের কথা মনের মধ্যে চেপে রাখাই ভালো। হ্যাঁ, মা বাবাকে মনের কথা তোমরা বলতে পারো, বা হাজব্যান্ড মশাইকেও বলতে পারো, কিন্তু তাছাড়া তুমি মনের কথা, আমি মনে করব যে বেশি বন্ধুবান্ধবের মধ্যে না বলাই ভালো। যত তুমি মনের কথা মনের মধ্যে চেপে রাখবে, যত মানুষের সাথে একটু রাশভারী করে মিশবে, রাশভারী মিন্স কীরকম, বেশি মেশার কোনো দরকার নেই, ঠিক আছে, সেরকম করে মিশবে, তত দেখবে তুমি খুব ভালো থাকবে। যাই হোক, তোমাদের সকাল সকাল অনেক রকম অনেক জ্ঞান দিয়ে দিলাম। তো দিয়ে যাই হোক, আমি অনেকবার দেখেছি, আমি মনের কথা যতবার যাদেরকেই বলেছি তাদের কাছেই ভালো মতো ছ্যাঁকা খেয়ে গেছি। ওই জন্য না, যাতে আর ছ্যাঁকা না খাই, সেই জন্য আর মনের কথা কারোর সাথে আমি শেয়ার করি না। তো দিয়ে যাই হোক, আবার যথারীতি দেখো চুলটা আশ্রয় নিচ্ছে। কেন, সকালবেলা উঠে আমার মার শিক্ষা যে সকালে উঠে সুন্দর করে চুলটা আগে আশ্রয় নেবে, তারপরে সব যা কাজ করার মোটামুটি করবে। তো দিয়ে সকালে উঠে মোটামুটি চুলটা সুন্দর করে আশ্রয় নিচ্ছি। এবারে সকালে তারপরে এবার বিছনাটা ঝেড়ে নেবো সুন্দর করে। বিছনাটা ঝেড়ে নিয়ে তারপরে এবার নিজের কাজ নিচে করতে শুরু করে দেবো। এবারে দেখো বিছনাটা ভালো করে পেতে নিয়ে ভালো করে বিছনাটাকে ঝেড়ে নেবো, ঠিক আছে, সুন্দর করে বিছনা ঝেড়ে নেবো। ঝেড়ে নিয়ে তারপরে নিজের কাজ নিজে করতে শুরু করে দেবো। তো এটাই হচ্ছে মানুষের লাইফ, মানুষের জীবন। তো দিয়ে যাই হোক, আজকে দুপুরের কি মেনু করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে উঠলো না, কিন্তু মেনুটা, রুটি খাওয়ার যে মেনুটা করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে রাতের মেনু। এই ব্লগটা যখন আমি করছি, এই ব্লগটা সানডের ব্লগ, আর আমি আজকে ভয়েস দিচ্ছি, দিয়ে আমি আজকে ছাড়ছি। তো দিয়ে যাই হোক, তোমাদের সাথে অনেক দিন ব্লগ নিয়ে আসিনি, অনেকেই বলেছো যে ব্লগ দেওয়ার জন্য আমি শর্টস করছিলাম, অনেকেই আমার শর্টসে কমেন্ট করেছো, লাইক করেছো, শেয়ার করেছো, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো। আমার ঘরের কিন্তু মেম্বার আরও বাড়তে হবে, ঠিক আছে, আমার ঘরের মেম্বার বাড়লে সবার জন্য একটা সারপ্রাইজ আছে, একটা সারপ্রাইজ সবার জন্য ওয়েট করে আছে। তো দিয়ে যাই হোক, আমরা হচ্ছে মানে জানি না তোমরা কি, আমরা কিন্তু দেখো মেয়ে আর বাবা ওরা ওদিকে পড়তে বসেছে, মেয়েকে নিয়ে বাবা পড়তে বসিয়েছে, পড়াচ্ছে। এবার আমি একটু পনিরের একটা রেসিপি করব। তার জন্য কি করব, পনিরটাকে সুন্দর করে গ্রেট করে নেবো। দেখো পনিরটা যেহেতু প্রচণ্ড ঠান্ডা, গ্রেট করতে না প্রচণ্ড কষ্ট হচ্ছে, গ্রেট করছি আর ভেঙে যাচ্ছে পনিরটা, দেখতে পাচ্ছ তো তোমরা সবাই, ঠিক আছে। পনিরটা প্রথমে সুন্দর করে গ্রেট করে নেবো। হয়ে গেল গ্রেট করা। এইবারে তারপরে হাত দিয়ে পনিরটা একটু মেখে নিচ্ছি। পনিরটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, সেই তো গ্রেট করতে কিন্তু পনিরটা একটু ভালোই মোটামুটি কষ্ট, একটু এফর্ট, একটু কষ্ট একটু করতে হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, তাও সুন্দর করে পনিরটাকে গ্রেট করে নিলাম। তো পনিরটাকে গ্রেট করে নেওয়ার পরে পনিরটাকে ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর পেঁয়াজ আর
টমেটো আনতে গেলাম, এই পেঁয়াজ আর টমেটো নিয়ে আসলাম। এবার আস্তে আস্তে সুন্দর করে দেখো পেঁয়াজ আর টমেটো সুন্দর করে কেটে নেবো। এখন জানো তো আমি প্র্যাকটিস করছি ওই এটা ব্লগ দেখেই কিনা জানি না, ওই ছুরিতে কাটা প্র্যাকটিস করছি। ওই বসে বসে কাটার থেকে ছুরিতে কাটা অনেক বেশি বেটার, ঠিক আছে? ওই জন্য আমি এখন ছুরিতে কাটাই মোটামুটি ধরেছি। তো দেখো ছুরিতে মোটামুটি টমেটোটাকে 4 পিস করে নেবো। রান্নাতে একটু টমেটো না দিলে কিন্তু একদম সেই রান্নাটার টেস্টই আসে না। তো ওই জন্য একটুখানি টমেটো দিয়ে দিচ্ছি রান্নাতে, ঠিক আছে? সুন্দর করে টমেটো দিয়ে দেবো। এরপরে কিন্তু আমি পেঁয়াজগুলোকে কেটে নেবো, ঠিক আছে? যখন পেঁয়াজগুলো কাটবো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, ঠিক আছে? আমি পেঁয়াজগুলোকে কি সুন্দর করে কাটি তোমরা অবশ্যই দেখো। আমার যদি কাজে, আমার যদি ব্লগে কোনো কোথাও ভুল থাকে, কোনো গন্ডগোল থাকে, অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। তো চলো আজকে একটা অন্য জিনিস শেয়ার করি। জানো তো আমি তোমাদেরকে আগে বলেছিলাম বাঙাল না ঘটি। আমি কিন্তু বাঙাল, আমি কিন্তু ঘটি না, ঠিক আছে? আমি জানি না এই দেশীয়রা কেমন হয়, কিন্তু আমাদের আমি কাউকে ছোট বা বড় এই ভিডিওর মাধ্যমে করব না, কিন্তু আমাদের বাঙালদের মেন্টালিটি কিন্তু প্রচণ্ড ভালো। আমাদের বাঙাল মেন্টালিটিরা আমরা কিন্তু সমস্ত লোকজনকে নিয়ে থাকা পছন্দ করি। আমরা কিন্তু ভালো মন্দ খাওয়া এগুলো কিন্তু আমাদের কিন্তু মানে রুচির মধ্যেই পড়ে। তো আমাদের কিন্তু এইটা হচ্ছে বাঙাল পরিবেশ। তো দিয়ে যাই হোক, তোমরা অনেকে আছো, আর ঘটিদেরও আমি খারাপ বলবো না। আমার মাও ঘটি, আমার মামা বা আমার মামার বাড়ির সবাই মোটামুটি ঘটি আছে। তো দিয়ে যাই হোক, বাঙাল হোক ঘটি হোক, মানুষটা ভালো হলেই যথেষ্ট, তাই না? মানুষটা ভালো হতে হবে। বাঙাল ঘটি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম এইসব নিয়ে কিন্তু কথা বলে লাভ নেই। সবার আগে ধর্ম হচ্ছে আমরা মানুষ। যাদেরই রং কাটবো তাদেরই রং লালই বেরোবে। জাত, অনেকে জাত বিভাজন করেন ব্রাহ্মণ কায়স্থ। আমি সেই উদ্দেশ্যেও বলি আমি কিন্তু ব্রাহ্মণের মেয়ে। তোমরা তনু মিক্সিং ব্লগ, তোমরা আমার টাইটেলটা হয়তো দেখোনি, কিন্তু আমি বিয়ে করেছি কায়স্থ ঘরে। তো তাতে আমার কোনো অসুবিধা নেই। তো দিয়ে ওই জন্যই আমি বলবো, এই ভিডিওটার মাধ্যমে সেটাই বললাম যে মানে ব্রাহ্মণ কায়স্থ বাঙাল ঘটি এই কথাগুলো কিন্তু কিছুতেই মায়নে রাখে না। সবার আগে মায়নে রাখে মানুষের ব্যবহারটা। আর আমরা যেহেতু বাঙাল, তো আমরা একটু বাঙাল লোকজনকে বেশি পছন্দ করি এবং তাদের সাথে আমার বেশি পোট খায়। তো আমার তাদেরকে একটু বেশি ভালো লাগে। জানি না, আমি এই দেশের সাথে বন্ধুত্ব সেরকম একটা তো করিনি, জানি না ওদের মধ্যে হয়তো অবশ্যই ভালো আছে। তো আমার কিন্তু বাঙাল ঘটি এই সমস্ত ব্যাপারে কিন্তু আমার কিন্তু কোনো ইন্টারেস্ট অত নেই। তো তোমরা আমাকে অনেকে বলেছে তোরা বাঙাল, তোরা এ ওপার থেকে এসে এখানে আমাদের খাতে উদ্বাস্তুর মতো বসেছিস, এরকম কথা অনেকেই বলেছো। তো এরকম ধরনের কথাবার্তা তোমরা বলো না, ঠিক আছে? এই সমস্ত কথাগুলো বলা আজকালকার দিনে দাঁড়িয়ে, আজকালকার আধুনিকতার যুগে দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো কিন্তু কারোর মুখে মানায় না, ঠিক আছে? তো আমি ভিডিওর মাধ্যমে তাদেরকেও আমি একটু সচেতন করলাম। আজকে দেখো, আজকে জাত কারা সৃষ্টি করেছে? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। তো এটা তো মানুষেরই সৃষ্টি। আমরা তো কেউ মানে নিজেরা মানে ভগবান তো সৃষ্টি করেনি, এটা মানসিক কর্মদক্ষতার বিয়েতে মানুষই সৃষ্টি করেছে। তো যাই হোক, তোমাদেরকে অনেক জ্ঞান দিয়ে দিলাম। তো সেরপর জ্ঞান ঠ্যান দেওয়া হয়ে গেলে এইবারে দেখো আমি টমেটোটাকে খুব সুন্দর করে ধুয়ে নেবো। তার কারণ হচ্ছে টমেটোর যে বীজটা আছে সেই বীজটা আমি ফেলে দেবো। তো দিয়ে এইবারে যাই হোক, এবারে দেখো ক্যামেরাটা আমি ঘুরিয়ে নিচ্ছি। এইবারে দেখো গ্যাসের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এইবার যথারীতি প্যানটা বসিয়ে দেবো। দেখো এই প্যানটা কিনে কিন্তু আমার প্রচণ্ড সুবিধা হয়েছে। তোমরা কিন্তু এই প্যানটা কিনতে পারো। আমি লিঙ্কটা দিইনি হয়তো ঠিকই, কিন্তু এটা আমি তো জানি না কীভাবে লিঙ্ক দিতে হয়। আসলে নতুন ভিডিও করছি তো সেই জন্য আমি অত কিছু জানি না। তো তোমরা কিন্তু এটা মিশো থেকে কিনতে পারো। খুব ভালো, খুবই ভালো, মানে শুধু ভালো নয়, প্রচণ্ড ভালো। তোমরা মিশো থেকে এটা কিনতে পারো, ঠিক আছে? আমি এটা মিশো থেকে কিনেছি, প্রচণ্ড ভালো, প্রচণ্ড কাজের জিনিস, ঠিক আছে? তোমরা এখানে অনেক কিছু রান্না করতে পারো। আমি তো এখানে রান্না করছি, আমার তো মোটামুটি ভালোই লাগছে। এটা 1.5 লিটারের মতো জিনিস ধরবে। এই যে একটু তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু সর্ষের তেলই দিয়ে দিলাম। তো দিয়ে যাই হোক, তেলটা যেহেতু আমরা একটু কম খাই ওই জন্য একটু কমই দিলাম, খুব বেশি তেল দিলাম না, একটু
একটু এই দেখো সর্ষের তেলটা মোটামুটি একটু গরম হয়ে গেলে, যেহেতু প্যানটা আগেই গরম হয়ে গেছিলো, সর্ষের তেলটাও খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এর মধ্যে একটুখানি জিরে ফোড়নে দিয়ে দিলাম, ঠিক আছে, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আমি শুকনো লঙ্কা দিলাম না, আবার অনেকে শুকনো লঙ্কা তোমরা ইউজ করতে পারো, কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কা খাই না, সেহেতু আমি এই শুকনো লঙ্কাটা এখানে এই রান্নায় কিন্তু আমি ইউজ করলাম না। তো এইবারে আর কি করব, এবারে শুকনো লঙ্কাও ইউজ করলাম না, কাঁচা লঙ্কাও ইউজ করলাম না। তো লঙ্কা ছাড়া কিভাবে আমি রান্না করব তো তোমরা সেটা দেখে নাও, এবং খেতেও কিন্তু খুব টেস্টি ঝালঝালও হবে। আমি এবার কি করলাম, এবারে পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে দিলাম। দেখো আমি আগেই বলে দিচ্ছি, আমি নতুন সবে কাটাটা ধরেছি আর কি ছুরিতে। তো তোমরা আমাকে সবাই আমার পাশে থেকো, আমি এখন যে খুব সুন্দর করে কাটতে পারি তা কিন্তু একদমই নয়, একদম যেহেতু নতুন নতুন কাটা শিখছি, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে বটির থেকে ছুরিতে কেটেই বেশি সুবিধা, আর আমার বটিটা একদম ধার নেই। তো দিয়ে যাই হোক, এবার একটু নুন দিয়ে দিচ্ছি। তো ওই তরকারিগুলো কিন্তু আমার খুব সুন্দর করে কাটা হয়তো হচ্ছে না, তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, ঠিক আছে। আমি আগে থেকেই আর কি আমি চেষ্টা করছি, মানুষ তো অভ্যেসের দাস, অভ্যেস থাকলে মানুষ সবই পারে। তো এবার দেখো আস্তে আস্তে হলুদটা দিয়ে দেবো, এরপরে দিয়ে দিলাম একটু হলুদটা লেগেছিল দিয়ে দিলাম, না ওখানটা দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, ঠিক আছে। এবার দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি এবারে এই মশলাটাকে সুন্দর করে কষাবো। যতক্ষণ না মশলাটা ভালো করে না কষাবে, মশলা থেকে কিন্তু একটা কাঁচা গন্ধ ছাড়ে, ঠিক আছে। ওই জন্য মশলাটাকে সবসময় সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো আমি মশলাটাকে সুন্দর করে কষাচ্ছি, ঠিক আছে। যখনই যেই রান্নাই করো না কেন, মশলাটা খুব সুন্দর করে কষালে সেই মশলা থেকে কিন্তু আর গন্ধটা ছাড়ে না। তারপরে আমি একটু দিয়ে দেবো কসুরি মেথি দিয়ে দেবো, ঠিক আছে। দেখো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এবারে দেখো, এবার মশলাটাকে কিন্তু আমি একটু ভাজতে দিয়েছি অল্প করে। এবারে তো দিয়ে গরম মশলাটাও রেখে দিলাম, কেন গরম মশলাও একটু দিতে হবে। আর এবারে একটু দেখো কসুরি মেথিটা, এবার মেথিটাও দেবো। এবার এই বাটাটার মধ্যে কি কি আছে, এই বাটাটার মধ্যে আছে একটু রসুন বাটা, একটু আদা বাটা, আর একটু ক্যাপসিকাম বাটা, ঠিক আছে। রসুন, আদা আর ক্যাপসিকাম একসাথে বেটে নিয়েছি, বেটে বাটাটা দিয়ে দিলাম, ঠিক আছে। একটু টমেটো ক্যাচাপ দিলাম, ঠিক আছে। তো একটু টমেটো ক্যাচাপ দিলেও দেখবে একটু টেস্ট অন্যরকম হয়। আর একটু মানে চিলি সস দিলাম, যেহেতু আমি বললাম যে আমি লঙ্কার প্রয়োগ একদমই করব না। আর একটুখানি আমি মেয়োনিজও দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো অনেক সময় তুমি টক দই দিতে পারো, তো মেয়োনিজটাও দিতে পারো। তো আমি একটু মেয়োনিজ দিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে হবে, ঠিক আছে। তো দেখো এবার একটু মেয়োনিজ দিয়ে দিলাম, মেয়োনিজ দিয়ে ভালো করে এটাকে খুব সুন্দর করে আবার কষাতে শুরু করে দেবো। আবার ভালো করে এটা কষাতে শুরু করলাম, ঠিক আছে। যত তুমি মশলা কষাবে, যত সুন্দর করে মশলা কষাবে, তত কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর হবে। এটা কিন্তু আমার মা বলতেন। তো এই দেখো একটু চিনি দিয়ে দিলাম, কারণ আমাদের বাঙালির রান্না একটু চিনি না দিলে কখনোই ভালো লাগে না, ঠিক আছে। একটু হালকা চিনি দিতেই হয় রান্নায়, একটু সুগার অ্যাড করতেই হয়। তো দিয়ে যাই হোক, এরপর তোমরা বলো। তারপরে দেখো, তারপরে এখন তো ঠান্ডা পড়ে গেছে, এখন তো প্রত্যেক দিনই প্রায় আমি ছাদে চলে যাচ্ছি। ছাদে গিয়ে একদম পুরো রোদ্দুরটা নিচ্ছি, তোমরা একটু রোদ্দুর নেবে। দেখো আমি একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কেন কসুরি মেথি দিলে না টেস্টটা অন্যরকম হয়, আর মেথি খাওয়া বলছে একটু ভালো। আর একটু একটু করে জল দিচ্ছি, তার কারণ তাহলে একটু সুন্দর করে একটু সেদ্ধ, যাতে তাড়াতাড়ি করে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেখো আস্তে আস্তে তোমরা এই রান্নাটা অবভিয়াসলি করতে পারো, ঠিক আছে। আমি যে ইয়েটা দিচ্ছি, মানে আমি যে পনিরটা দেবো তার জায়গায় তোমরা চিকেন দিলে চিকেন হয়ে গেল। আবার এটা এর জায়গায় দেখো পনিরটা, গ্রেট করে রাখা পনিরটা এবার আমি দিয়ে দেবো। দিয়ে এবার একসাথে এটা খুব সুন্দর করে মিক্স আপ করে নেবো, ঠিক আছে। এবার দেখো সুন্দর করে এটাকে মিক্স আপ করতে হবে, ঠিক আছে। এই পনিরটা মিক্স আপ করারও কিন্তু একটা ব্যাপার আছে, আগেই বলেছি যে এটা 1.5 লিটারের প্যান, ঠিক আছে। পনিরটা এবার সুন্দর করে মিক্স আপ করে নেবো। দেখো সুন্দর করে পনিরটা মিক্স আপ করে নিচ্ছি।
সুন্দর করে পনিরটা মিক্স আপ করে নিচ্ছি। ঠিক আছে, সুন্দর করে পনিরটা মিক্স আপ করে নিয়ে এবার অল্প করে একটু জল অ্যাড করে দিলাম, তার কারণ জলে পনিরটা একটু সেদ্ধ হবে। ঠিক আছে, এইবারে দিয়ে দেবো, লাস্টে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়োটা। কোনো অংশে কিন্তু মাংসর থেকে কম হবে না। তোমরা এটা ডিমেরও করতে পারো, এরকম করে ভাপাটা আমি একবার তোমাদের দেখাবো। তোমরা এরকম ডিমের করতে পারো, অনেক কিছুরই করতে পারো। তো পনিরের কিন্তু এটা তোমরা পনির ভাজি এটা কিন্তু দারুণ করতে পারো। এই পনির ভর্তাটা এটা তোমরা করে একবার, আমার কথা শুনে একবার করে খেয়ে দেখো, মাংসের টেস্ট থেকেও কোনো অংশে, চিকেনের থেকেও এটা কিন্তু চিকেন রান্নার থেকেও কিন্তু এটা কোনো অংশে কম না। পুরো মনে হচ্ছে যেন আমি চিকেন রান্না করছি। ঠিক আছে, সেই রান্নার থেকে কিন্তু এটা কোনো অংশেই কম না। তোমরা দেখো, দেখতে থাকো। দেখো, এটা আস্তে আস্তে মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে আসছে। এরপর আমরা এটা ঢেকে দেবো, তারপর কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো, আমি একটা ফ্ল্যাট তোমাদেরকে দেখাতে এলাম। আমার পাড়োসির ফ্ল্যাট হচ্ছে, কি সুন্দর করে সাজিয়েছে দেখো ফ্ল্যাটটা, কি দারুণ লাগছে না? খাটের সঙ্গে বেড এবং ওয়ার্ড্রপ করে নিয়েছে দেয়ালের সঙ্গে। ঠিক আছে, সুন্দর করে ওয়ার্ড্রপ করে নিয়েছে এবং এই খাটের সাথে ম্যাচিং করে ওয়ার্ড্রপ করে নিয়েছে। ঠিক আছে, খাটটা দেখো কি দারুণ লাগছে না? তো তোমাদেরকে ভাবলাম যে এই ফ্ল্যাটটা শেয়ার করি। অবশ্যই এই ফ্ল্যাটটা এখনও কমপ্লিট হয়নি। ফ্ল্যাটটা যখন কমপ্লিট হবে অবশ্যই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো এইরকম ধরনের কিছু নতুন নতুন ভিডিও দেখার জন্য। ঠিক আছে, দেখো তোমাদের গাইস ফ্ল্যাটটা কেমন লাগছে শুধু একটু বলো তো। তো দিয়ে যাই হোক, আজকে মতো এই পর্যন্ত এই রান্নাটা করলাম। এই রান্নাটার স্বাদ হয়তো মাংসর থেকেও কোনো অংশে কম নয়, যেহেতু আমাদের একটু মাংস, মাটন হোক, চিকেন হোক বেশি খাওয়া বারণ। তো সেহেতু চেষ্টা করলাম পনির দিয়ে এই রেসিপিটা করার। তো যাতে এই রেসিপিটা খেয়ে যাতে মাংসের স্বাদটা মনে হয় পাওয়া যায়, সেই জন্যই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। তো এই পনির ভর্তা রেসিপিটা তোমরা সবাই বাড়িতে করে ট্রাই করতে পারো, যখন হাতে অল্প সময় থাকবে বা তোমাদের ধরো মাংস খেতে ইচ্ছা করছে, কষা মাংস, তো হাতের কাছে পাচ্ছ না কিছু, তা পনির নিয়ে এসে এরকম করে গ্রেট করে তোমরা এটা অবশ্যই রান্না করে খেতে পারো। এবং তারপরে আমাকে জানাবে কমেন্টে যে তোমরা এটা ট্রাই করেছো কিনা, আর ট্রাই করে তোমাদের কেমন লাগলো, এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ওকে, তো আজকের মতো এখানেই কমপ্লিট করলাম ভিডিওটা। এই যে ঢাকা দিয়ে দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম, এবার চিমনিটাও বন্ধ করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। প্রচুর লাইক করো, প্রচুর শেয়ার করো, প্রচুর সাবস্ক্রাইব করো। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো।